Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. শরতের আকাশে বর্ষার আমেজ শুরু হয়ে গিয়েছে। সবার বাসায় শুধু খিচুড়ি আর পাকোড়া, চারিদিক থেকে খালি খিচুড়ি পাকোড়ার সেন্ট। যাই হোক, আমরাও আজকে খিচুড়ি খেয়েছিলাম। তো সন্ধ্যার নাস্তায় আমি একটা মজাদার ব্রেড পাকোড়া ইয়া স্যান্ডউইচ বানাবো। তো এটার জন্য আমি নিয়েছি চিড়া, তার সঙ্গে এখন মিক্সড করব পেঁয়াজ, চিকেন রোস্ট মশলা, কাঁচামরিচ, আমচুর পাউডার, ফ্রাইড চিকেন মশলা আর লবণ আর একটা মাত্র ডিম দিয়ে আমি এটা এখন খুব ভালো করে মিক্সড করে নেব। ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করার লাগবে। তো এটার মধ্যে আমি লবণ আর চিকেন রোস্ট মশলা অ্যাড করে একটা গলা তৈরি করে নিলাম। এখন আমি চিকেন রোস্ট মশলা আর ফ্রাইড চিকেন মশলাটা অ্যাড করার কারণ আমি এটার মধ্যে চিকেনের ফ্লেভারটা নিয়ে আসতে চেয়েছি। আর এটা না চিড়া ছাড়াও ভাত দিয়ে করা যায়, মুড়ি দিয়েও করা যায়। মুড়িটা ভিজিয়ে রাখতে লাগে, তারপরে চিপে তুলে নিয়ে সেম প্রসেস। তো সবগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটু স্যান্ডউইচ আকারে কেটে নেব। তো এটাকে ব্রেড পাকোড়াও বলা যায়, ব্রেড স্যান্ডউইচ পাকোড়া, যে যেটা বলে। তো এখন আমি এইভাবে একটু কেটে কেটে সাজিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে তার সঙ্গে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব, ভিডিওটাতে এখনও যারা লাইক করেননি তারা প্লিজ ভিডিওটাতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। টমেটো ক্যাচাপ দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো নেক্সট ডে সকালবেলা, যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার নর্মাল, তো খুব মন চাচ্ছিল শাড়ি পরার। তো আমি শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটার বয়স জানেন কত? 23 বছর। বড় আপু দিয়েছিল। বড় আপু মানে আমার বড় ননদ। বাসায় সবারই লাল শাড়ি আছে, বাট আমার ছিল না। তো বিয়ের পরে সে আমাকে এই শাড়িটা দিয়েছিল। রান্নাঘরে চলে এসেছি আমি। আজকে রান্না করব টাকি মাছের ভর্তা আর লাউ দিয়ে রান্না করব, আর ঢেঁকি শাক, আলু আর ছোট মাছ দিয়ে ভাজি করে নেব। তো শাড়ি পরে আজকে রান্না করতেছি। তো আমার ঠিক বিয়ের পরে পরে সময়কার স্মৃতিগুলোর মনে পড়তেছে। বিয়ের সময়কার স্মৃতিগুলো মনে পড়লেও মনের মধ্যে কিন্তু সেই ভয়টা নাই। বিয়ের পরে যখন নতুন নতুন রান্নাঘরে রান্না করতাম তখন একটা ভয় কাজ করতো, বাট আজকে একদমই এনজয়ের সাথে রান্না করতেছি। শাড়িটা আমার অনেক পছন্দের। শাড়িটাতে যেন দাগ না ভরে যায়, এজন্য আমি অ্যাফ্রন পরে নিলাম। আর এটা আমার মেয়ে বানিয়ে দিয়েছিল আমাকে এক সময়।
শাড়ি পরে কাজ করা সত্যিই খুব কষ্টের। রান্না করতেছি আর মনে পড়তেছে মার কথা। মা সবসময় শাড়ি পরতো, শাড়ি পরে রান্না করতো। তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, কিভাবে এত কাজ শাড়ি পরে করতো। তো আমি রান্নার সাথে সাথে না বাসনগুলোও ধুয়ে ফেলি, তাহলে একবারই অনেকগুলো বাসন জমা হয় না। তো ব্যালকনির দোলনায় এসে আমি বসেছি একটু বৃষ্টিটাকে এনজয় করার জন্য, কারণ বৃষ্টির সাউন্ড আমার অনেক ভালো লাগে। শাড়ি পরে কাজ করাতে না আমার নতুন বউ ফিল হচ্ছে। আর শাড়িটাও পরেছি লাল কালারের। শাড়ি খুব একটা পরা হয় না, বিয়ের নতুন অবস্থায় কয়েকদিন শুধু পরেছিলাম, তারপরে আর শাড়ি ঠিক সেভাবে পরা হয় না। আর সত্যি কথা বলতে কি, এখনও আমি সেভাবে শাড়ি পরতে পারি না যদি কেউ না হেল্প করে। আজকে আমার মেয়ে ছিল দেখে আমার মেয়ে হেল্প করলো। আর এখন যেটা করতেছি আমি, আমার বর তো দেখবে ভিডিওটা, দেখলেই আমি বকা খাবো, কারণ এই কাজটা আমার টোটালি নিষেধ, তারপরও আমি করতেছি। মাছের ভর্তাটা আমার ছেলে বেশ পছন্দ করে। আগে আমার মেয়ে খেত না, বাট ভালো করে পিষে দিলে কাঁটা যদি না থাকে তাহলে আমার মেয়ে খায়। এই জন্যই পাটার মধ্যে আমি পিষে নিলাম। আর পাটার মধ্যে পিষা ভারী জিনিস বা ভারী কাজ তোলা করা এগুলো সম্পূর্ণ আমার নিষেধ। জানি না আজকে হাতের কি অবস্থা হবে। তো রান্না অলমোস্ট কমপ্লিট। আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এখন যেটা আমি করতেছি, একটু কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়ে ঝাঁট দিয়ে নিব। আমার মেয়ের এক্সাম, নাহলে ও অনেকটা আমাকে হেল্প করে, আজকে সেইভাবে ও হেল্প করতে পারেনি। আর এদিকে এখনও বৃষ্টি হচ্ছে। আর আমার বর আর ছেলে ওরা ডাক্তারের কাছে গিয়েছে। তো আমারও সব কাজ হয়ে গেল। তো টাকি মাছের ভর্তা হয়েছে, এদিকে মাংস দিয়ে লাউ রান্না করেছি, আর ঢেঁকি শাকটা ভাজি করে নিয়েছি। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটাতে কমেন্ট করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।